আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটার মূল বিষয় হলো ভারত এবং ইসরায়েলকে নিয়ে। ভারত এবং ইসরায়েল আমাদের মুসলিম বিশ্বের জন্য বর্তমান সময়ে দুইটি বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। আসলে বিষফোঁড়া কি তৈরি করা হয়েছে না আগের থেকে বিষফোঁড়া ছিল? বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু খোলামেলা আলোচনা করি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি ফলো করি, ওনার জীবনী ফলো করলে দেখা যায় ওনার পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, দেন উনি যখন হিজরত করে মদিনা চলে গেছেন, মদিনার সনদগুলোর সত্যগুলো ফলো করেন। উনি কীভাবে মদিনার হানিফ গোত্রের সাথে পাশাপাশি ইহুদি গোত্রের সাথে বন্ধুত্ব স্থাপন করে মুসলিমদের জন্য একটি মিত্র অবস্থান তৈরি করছেন। মূল বিষয়টি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লাইফে ওনার এক স্ত্রী ছিলেন উম্মুল মুমিনিন সুফিয়া। উনি কিন্তু ইহুদি গোত্রের ছিলেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণিজ্য করছেন ইহুদির সাথে, খ্রিস্টানদের সাথে। ইসলামের কোথাও নাই আপনি ইহুদি, নাসরা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধের সাথে আপনি বাণিজ্য করতে পারবেন না। এখন আমাদের দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আমরা জানি হ্যাঁ, ইন্ডিয়া আমাদের শত্রু। যেমন ইন্ডিয়া চাচ্ছে আমাদেরকে সিকিমের মতো দখল করার জন্য, কিংবা হায়দ্রাবাদ, কিংবা তামিলনাড়ু, যে মুসলিম যে স্টেট স্বাধীনগুলো দেশগুলো ছিল ওগুলোর মতো বাংলাদেশকে দখল করার জন্য। 1947 যখন ভারতবর্ষ ভাগ হয়ে যায়, পাকিস্তান ভারতের জন্ম হয়, তখনও ভারত চাচ্ছিল বাংলাদেশ তাদের পজিটিভে থাকুক। এখন এসব না বলে মূল বিষয়টা যেটা সেটা বলি। মূল বিষয়টি হলো, ভারতকে আমরা কি আসলে কি শত্রু রাষ্ট্র হিসেবে দেখবো না বন্ধু রাষ্ট্র দেখবো, কিংবা ইসরায়েলকে বন্ধু রাষ্ট্র দেখবো না শত্রু রাষ্ট্র হিসেবে দেখবো। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে ফলো করি আবারও, সেখানে দেখবো উনি অন্যান্য ধর্মের লোকদের সাথে ওনার ভালো সুসম্পর্ক ছিল। দেন ব্যবসা বাণিজ্য, বৈবাহিক সম্পর্ক সবই করতেন উনি ইসলামের উপর ভিত্তি করে। এমন কোথাও নাই আপনার বলে না ইসলাম যে শত্রুদের সাথে আপনি বাণিজ্য করতে পারবেন না। উনি প্রয়োজনে সন্ধি স্থাপন করছেন। ইসলামের সাথে উনি ইহুদি গোত্র বিয়ে করছেন। দেখেন, আজকে আমরা ভারতকে কথায় কথায় বিভিন্নভাবে নাজাল করি। ভারত আমাদের দৃষ্টিতে ওরা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। এটা তো নতুন কিছু না, এটা তো সে পুরানো সেই বহু আগের থেকে, যখন আমাদের সালতানাত ছিল কিংবা মোগল সাম্রাজ্য ছিল, তার পরবর্তী সময়ে এখন 2026 সালে এসেও তাদের সেম পরিস্থিতি। মূল বিষয়টি হলো, আবার ঘুরে ফিরে একই কথা বলি, ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না। তাদের বন্ধুত্বের আড়ালে সব সময় শয়তানি লুকিয়েছিল। আর এই শয়তানিগুলো আমরাই নিজেরাই তৈরি করছি। আসুন দেখেন, আমরা ভারতে কীভাবে শত্রু হলাম বা শত্রু কীভাবে তৈরি করলাম ভারতকে। ভারত মূলত একটি বিজাতি দেশ। ওদেরকে শত্রু হিসেবে মূল্যায়ন করাচ্ছে আমাদেরকে একটি নির্দিষ্ট জাতি গোষ্ঠী, যাদের নাম মুখে নিয়ে আনলাম। ওরা কৌশলগত হোক অপকৌশল হোক ভারতকে শত্রু হিসেবে তৈরি করছেন। ওরা চাইলে ভারতের সাথে বিভিন্ন কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুসারে সম্পর্ক তৈরি করতে পারতেন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রোম বিভিন্ন দেশের সাথে উনি ওইভাবে সম্পর্ক তৈরি করছেন। কিন্তু আমরা সেই জিনিসটা করতে পারিনি, যার জন্য ভারত আমাদেরকে এখন আগ্রাসী ভূমিকা, সামনে মেবি আরও আগ্রাসী হয়ে যাবে। আমাদের অবস্থা এখন যেরকম, ওই যে আমরা কথায় কথায় যাদেরকে বলি গরুর সোনা বিক্রি করে, গোবর বিক্রি করে এ টাকায় সে টাকায়, অথচ দেখেন তাদের সামরিক অবস্থা দেখেন, তথ্য প্রযুক্তি দেখেন কত উপরে। আর আমরা এত কিছু চাপাবাজি মারার পরও আমাদের কিন্তু একটা মিসাইল ঠেকানোর মতো রাডার নাই, কিছুই নাই। আমরা গলাবাজি, মানে খালি কলসি বেশি বাজার মতো আর কি। এখন ইসরায়েলের দিকে আসেন, ইসরায়েলের সেম একই অবস্থা। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটাকে অনুসারে যদি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করতাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সম্পর্ক করছেন বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে, ইসলামের সাথে, তাহলে ইসরায়েল কখনো আমাদের শত্রু হইল না। তাদের হ্যাঁ উদ্দেশ্য আছে গ্রেটার ইসরায়েল করার, কিন্তু আমরা যদি আমাদের মেন উদ্দেশ্য থাকতো, হ্যাঁ ঠিক আছে, আমরা তাদের সাথে সম্পর্ক করব জাস্ট অনলি ফ্রেন্ডশিপ হিসাবে, অর্থনৈতিক সুরক্ষা করার জন্য। ইভেন এমন হইতে পারে তাদের সাথে আমরা সম্পর্ক করতে পারতাম অর্থনৈতিক বাণিজ্য সম্পর্কের মাধ্যমে। তাদের দেশে আমরা সাপ্লাই করতে পারতাম আমাদের উৎপাদনশীল পণ্য, আবার তাদের কাছ থেকে আমরা নিয়ে আসতে পারতাম তাদের তথ্য প্রযুক্তি। এই যে আমরা কথায় কথায় বলি
ইহুদি নাসারা ফ্রান্স আমেরিকান পণ্য বয়কট করুন বয়কট করুন। আরে ভাই, আমরা যদি বয়কট করিয়ে ফেলাই, আমাদের যে তথ্য প্রযুক্তি, বিভিন্ন ব্যাংকিং সিস্টেম, তথ্য প্রযুক্তি, আমরা চলবো কীভাবে? এখন যদি আমেরিকা যদি বলে মুসলিম দেশগুলোতে সকল ধরনের তথ্য প্রযুক্তি স্টপ, আমরা কি এক মুহূর্তে চলতে পারবো? আমাদের তো কিছুই নাই। যদি আমাদের তাদের সাথে যদি তাগুদের সাথে যদি ফাইট করতে হয়, তার পূর্বে আমাদের যেটা করতে হবে, আমাদের জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। সেই ধরনের তথ্য প্রযুক্তি নির্ভরশীল তৈরি হতে হবে। আমরা কিছুই করতে পারবো না। অহেতুক শত্রুকে শত্রু না বানিয়ে শত্রুকে ইসলামী শরীয়ত অনুযায়ী যতটুকুভাবে উদ্দেশ্য হাসিল করা যায় ঠিক ততটুকু করতে পারলে সবার সাথে অবস্থান করা যাবে। অহেতুক শত্রু বানিয়ে লাভ নেই। ঠিক আছে, ভালো থাকবে। ভারতের প্রসঙ্গে একটু কথা বলতে চাই। শেখ হাসিনা থাকা অবস্থায় একবার নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন। ওই সময় আমাদের দেশে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে অনেক মারামারি, হট্টগোল, আন্দোলন সংঘটিত হয়েছিল। এখন দেখেন বিষয়টি কতটুকু ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত আমি এটা বলবো না, তবে উনি যেহেতু একটা দেশের প্রধানমন্ত্রী, প্রধান অতিথি, উচিত ছিল আমাদের দেশের উলামা কারাম যারা ছিলেন ওনাকে সসম্মানে অভ্যর্থনা জানানো। দেখেন, ইসলামী শরীয়ত মোতাবেক আল্লাহ রাসূল বলছে, কোনো মেহমান যদি হোক, সেই ইহুদি হোক নাসার হোক, সে যদি আপনার গেস্ট হয়, তাকে আপনি 3 দিন পর্যন্ত তাকে নিরাপদে রাখার। কিন্তু আমরা কি একটা দেশের প্রধানমন্ত্রী সেই গণহত্যাকারী হোক, তাকে আমরা কি ওই সম্মানটাও দিতে পারছি? আজকে দেখেন, তার মধ্যে ইসলামী সব ধরনের লেবাস আছে, শুধু তার ইমানটুকু নেই। আমরা কি চেষ্টা করতে পারলাম না আমাদের যে সমস্ত আলেমগুলো ছিলেন ওনাকে ইসলামী হিন্দিতে বা ইংলিশে যে কোরআনের যে তাফসিরগুলো আছে ওনাকে দিতে পারলাম না? এখন নরেন্দ্র মোদী তো একদিনে আগ্রাসী হয় নাই, ওনাকে তৈরি করা হয়েছে আগ্রাসীভাবে। বিজেপি বলেন আর কংগ্রেস বলেন, ওরা সবাই এক। তবে বিজেপির যে সিস্টেম, সেই বর্গী বলেন বা মারাঠা বলেন, ও তখন থেকে ওদের পলিসি হলো মুসলমানদের আগ্রাসনভাবে আক্রান্ত করা। এখন যেহেতু মোদির বিষয়টা আমি বারবার এই জন্য বলি, ভারত আমাদের কেন সীমান্তে বলেন, ইন্টারনালি বলেন, বিভিন্নভাবে ক্ষতি করতেছে, এটা আমাদের নিজের ভুলের কারণে। এখন মোদি আসছে যখন, তখন যদি ওনাকে ইসলামী শরীয়ত অনুযায়ী যদি আমন্ত্রণ করা হইতো বা যখন এসেছিলেন আমাদের আলেমরা যদি ওনাকে সম্মান করতো, তাহলে মোদির কিছু হলেও মনটা গলতো, কিন্তু কি আমি যে দেশে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত, ওই দেশের আলেমরাই আমাকে সম্মান করতেছেন। এখন এ তো অবাক করার বিষয়। দেখেন, একটা ঘটনা বলি। ইসলামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু জাহেলকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছিলেন, এবং আল্লাহ রাসূল বলছিলেন যে কোনো একজনকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা দেখা গেছে হযরত উমরের জন্য ইসলাম কবুল করেছেন। এখন আমি ওই প্রসঙ্গটা এই জন্য যৌক্তিক না, তারপর বলার বিষয় হলো, নরেন্দ্র মোদীর সব কিছু লেবাস ইসলামী মোতাবেক, কিন্তু ওনাকে যখন ইনভাইট করা হয়েছিল এসব আন্দোলন না করে ওনাকে যদি ইসলামী সৌন্দর্যের দাওয়াতটা দেওয়া হইতো, আলেম ওলামা যারা ছিল যদি সঠিকভাবে দাওয়াতটা দিতেন, আমার মনে হয় না উনি এটা রিফিউজ করতেন। ওনার মধ্যে একটা চিন্তা আসতো, কি রে, আমি তো এত হত্যাকারী হিসেবে চিহ্নিত, দেন এখন ওনারা আমাকে এইভাবে সম্মান জানালে নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য আছে। এখন দাওয়াতের মূল বিষয় হলো, দেখেন আল্লাহ বলছে তোমরা দাওয়াত দাও, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। এখন আমাদের আলেমরা আসলে ওনাদেরকে বলে লাভ নাই, ওনাদের রাজনীতি কৌশল হলো মাঠ গরম করেন আর নিজেদের ফায়দা হাসিল করেন। কিন্তু কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমরনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, বিভিন্ন সেক্টরগুলো ছিল, এখন আলেমরা সেগুলো জানি না কজন ফলো করে। এখন বেশিরভাগ যারা আছেন ওরা ফলো করে শুধু কীভাবে নিজের উদ্দেশ্য হাসিল করা যায়, কাকে কীভাবে কাফের ফতুয়া দেওয়া যায়, কীভাবে নিজের মুরিদের সংখ্যা বাড়ানো যায়, এসব বলে আমাদের তো লাভ হচ্ছে না, উল্টো আমরা শত্রু হিসেবে চিহ্নিত হচ্ছি বিভিন্ন দেশগুলোতে, এবং আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের উচিত আমাদেরকে কোরআন হাদিসের উপর আরও ভালোভাবে গবেষণা করা। এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।